হ্যাঁ, শুভাশিস দা বলুন। না, খুব একটা ভালো নেই দাদা। না, ভালো নেই বলতে এই মেয়েটার লেখাপড়া নিয়ে খুব দুশ্চিন্তায় আছি জানেন। মেয়েটা তো এবারে 7-এ উঠলো। অঙ্কটাতেও বড্ড কাঁচা বুঝলেন। হ্যাঁ, অন্যান্য সাবজেক্টগুলো যাও বা পারে, অঙ্কটা একদমই পারে না। না, ওদের স্কুলে যে দিদিমণিটা এসছে, নতুন একজন দিদিমণি, যে মাস্টারমশাই ছিলেন উনি তো রিটায়ার করে গেলেন। উনি ভালোই শেখাতেন। এবার নতুন যে দিদিমণিটা এসছেন না, ওই অষ্টমী ম্যাডাম, হ্যাঁ উনি তো একদম ক্লাসেই আসছেন না। কি করেন বলতে, উনি নাকি সারাদিন কোথায় কি ধূপ বাতি এইসব খুঁজে বেড়ান, পুজোর জন্য একে ওকে চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছেন, কার প্রেমিকা খুঁজে দিচ্ছেন, এইসব কাজেই ব্যস্ত, পড়াতেই আসছে না বাচ্চাদের। না ক্লাসে আসছেন, স্কুলে আসছেনই না উনি। ক্লাস তো দূরের কথা, স্কুলেই ঢুকছেন না। হ্যাঁ, রাজ্যের যা শিক্ষার হাল বুঝতেই তো পাচ্ছেন। না না, দেখুন দোষ শুধু সরকারের নয়, আমাদেরও তো দোষ আছে বলুন না। এরকম যদি টিচাররা এরকম করলে বাচ্চারা কি করবে। না, আমাদের পাড়ার তো একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। হ্যাঁ, ও তো একদম মানে কীরকম যেন হয়ে গেল, ওর একটা ব্রাইট ফিউচার ছিল। হ্যাঁ, আপনি চিনবেন ওই মন্টুদার মেয়ে যোগমায়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্টুদা যিনি রিক্সা চালান। হ্যাঁ, উনি তো ছোটো থেকেই রিক্সা চালিয়ে মেয়েটাকে বড় করলেন। হ্যাঁ, ও ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, লেখাপড়ায় সত্যি ভালো। ও তো আইপিএস অফিসার হবে বলে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল রিক্সা চালিয়ে। হ্যাঁ, ও নিজেও রিক্সা চালাতো। ও ভীষণ অনেস্ট ছিল তো মেয়েটা, ও এই বাজারেও টোটো না চালিয়ে রিক্সা চালিয়েছে। হ্যাঁ, তারপরে হলো বলতে ও বিয়ে করে ফেললো। হ্যাঁ, হয়তো ইচ্ছা হয়েছে বিয়ে করার। হ্যাঁ, বিয়ে করে ও বিশাল বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে বুঝলেন তো। হ্যাঁ, তারা সবাই ক্রিমিনাল, কিন্তু ছেলেটি ভালো। হ্যাঁ, এবার ও সেইখানে গিয়ে ও যখন রিক্সা চালাতো, বিশ্বাস করুন হারিকেন জেলে বাড়িতে পড়তো, তারপরে রুটি বেলতে বেলতে পড়তো মেয়েটা, আমরা তো দেখে মুগ্ধ হয়ে যেতাম। এখন বড়লোক শ্বশুরবাড়ি হয়ে গেছে, তো ওখানে গিয়ে স্টেপ কাট চুল কেটেছে। হ্যাঁ, সবসময় চুল ছেড়ে ঘুরে বেড়ায়, আর ওই ওই শ্বশুর ননদ এদের সব পেছনে লাগে, তারা তারা তো সব ক্রিমিনাল। হ্যাঁ, ওরই দায়িত্ব হয়েছে তাদেরকে ধরবার।